আসসালামু আলাইকুম। আমি আতিকুর রহমান আতিক, একজন কৃষি উদ্যোক্তা। আমি এখন উপস্থিত হয়েছি আপনাদের মাঝে কুমড়া বড়ি নিয়ে। তা আমাদের জমিতে যে কুমড়া হয়, এই কুমড়াটা আমরা পাকানোর পরে বড় করার পরে গত পরশুদিন গ্রামের বাড়িতে গিয়েছিলাম, সেই কুমড়া বড়ি নিয়ে আসছি। সে কুমড়া নিয়ে আসছি এবং আমাদের এই কাতি কালাই, যেটাকে বলা হয়, কালাইগুলো আমরা আমাদের জমিতেই রোপণ করি। তুলে আনার পরে আজকে এই কুমড়া বড়িতে আমরা ইতিমধ্যেই, আপনারা দেখুন যে আমরা দিয়েছি, গতকালকে এটা তৈরি করা হয়েছে, আজকে রোদে দিলাম আজকের সকালে। বাহ, আলহামদুলিল্লাহ, অনেক সেই স্বাদ। এগুলো আসলে বাড়ির তৈরি, যা অর্গানিক, শতভাগ নিরাপদ। এটা আমরা তৈরি করতেছি। আমাদের এই বছর উদ্যোগ নিয়েছি যে কাতি কালাই কম দামে বিক্রি করতে হয়, কালাই কম দাম। তারপরে কুমড়াগুলো, পাকা কুমড়া সেভাবে বিক্রি করতে পারি না, তো এই বছরে প্রচুর পরিমাণে পাকানো হয়েছে কুমড়া। সেখান থেকে আমরা এই রেসিপিটা এই বছর শুরু করেছি, আলহামদুলিল্লাহ, যাতে করে আমার দেশের কৃষক ভাইদের যে পণ্য আপনাদের বাড়িতে যেন সরাসরি যায়। এর আগে আমরা নিজেরাও বাজার থেকে কিনে নিয়ে আসতাম, কিন্তু অত স্বাদ লাগতো না, কারণ সেখানে শতভাগ নিরাপদ হয় না, কারণ তারা অনেক ভেজাল দেয়। আমরা একেবারে খাঁটি মানের শুরু করলাম এই বছর থেকেই। আপনারা চাইলে আমাদের এই কুমড়া বড়ি অর্ডার করতে পারেন আমাদের প্রোগ্রাম দেখার পরে। আমাদের যে মেসেজ ইনবক্স হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, তাহলে আমরা আপনাদের অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে আমরা পৌঁছে দিতে পারি। আমাদের অনলাইন প্ল্যাটফর্মের নাম আতিক অর্গানিক কৃষি বাজার। আমরা এই যে কলা কৌশলগুলো দেখতেছেন, এটা রান্নার, ভাতের যে বা তরি তরকারি ঢাকার যে সরফেস বলা হয়, সরফেসের উপরে আমরা এই সুন্দর করে এই কুমড়া বড়িগুলো দিয়ে দিয়েছি। আমাদের যে ড্রাগন বাগান আছে, ড্রাগন বাগান, পেয়ারা বাগানের আশপাশ দিয়ে আমরা প্রচুর পরিমাণে কুমড়া লাগাইছি। কুমড়া পাকা হয়ে যাওয়ার পরে আমরা কাতিকালাই বোনা ছিল, এগুলো দিয়ে আমাদের একেবারে নিজস্ব বাড়ির তৈরি, এটা দিয়ে আমরা এই কুমড়া বড়িগুলো তৈরি করতেছি। তো দিয়ে আজকে শহরের বাসায় আসছি, এসে ছাদের উপরে সুন্দর করে এখানে আমরা শুকানোর কাজ চালাচ্ছি। হয়তো আর একদিন শুকালে আমাদের হয়ে যাবে। এরপরেও সেই স্বাদ। এবং আমরা এই কুমড়া বড়িগুলো দেখেই মনে হচ্ছে যে একেবারে ন্যাচারাল জিনিস, প্রাকৃতিক বাড়ির তৈরি জিনিস দেখেই বোঝা যায়। এই যে দেখুন, আর বাজারে চকচকে সৌন্দর্য, অনেক ভালো প্যাকেট যারা দেখতেছেন, আসলে ওখানে কোয়ালিটি বিক্রি হয় না, ওখানে প্রোডাক্ট বিক্রি হয় না, ওখানে বিক্রি হয় ব্র্যান্ড বিক্রি হয়। তাই বাজারে যে সমস্ত ব্র্যান্ডিং প্রোডাক্ট না খেয়ে আপনারা কোয়ালিটি খান, আপনারা প্রোডাক্ট খান, কারণ তারা ব্র্যান্ড বেচে। বিভিন্ন কোম্পানি আমরা দেখি যে এই কৃষকদেরই পণ্য তাদের কাছে যাওয়ার পরে সেটাকে জামা পরানো হয়, নতুন নতুন গ্লেস। এবং বাজারে এখন প্রচুর পরিমাণে এই এই যারা এই যে চকচকা গ্লেসওয়ালা প্যাকেট জাতীয় মোড়কজাত করে তারা বাজারজাত করতেছে, আসলে ওখানে আপনি ব্র্যান্ডিং খাবেন কিন্তু প্রোডাক্ট পাবেন না। সঠিক কোয়ালিটির প্রোডাক্ট পেতে চাইলে এই যে এগুলো হলো কৃষকদের হাত থেকে পাবেন সরাসরি সঠিক কোয়ালিটির প্রোডাক্ট। আপনাদের এই প্রোডাক্টগুলো আমরা, এটা বাণিজ্যিকভাবে মূল উদ্দেশ্য আমার নয় এটা করা, এটা মূল উদ্দেশ্য করা যে আমাকে দেখে অনুপ্রাণিত হয়ে আরো এরকম হাজার হাজার কৃষকরা উদ্যোগ গ্রহণ করবে। প্রথমে প্রত্যেকটা মানুষই কৃষিকাজকে ছোট করে দেখে এবং লজ্জাবোধ করে। আমার এই জার্নি বয়সটা প্রায় 24 বছর এই কৃষির সঙ্গে। এই কৃষিতে 24 বছর জার্নি বয়সে আমি যেটা দেখলাম যে শুরুর দিকে সবাই লজ্জাবোধ করে যে এই কৃষিকাজ করব, মানুষকে কি বলবে। আমি এই কৃষিকাজের মধ্যে দিয়ে আসতে আমার ব্যক্তিগত পর্যায়ে এবং রাষ্ট্রীয় পর্যায়ে আমার অনেক সম্মাননা পেয়েছি আমি, এবং আমার আসছে হলো ব্যক্তি সাফল্য। আমি এখন আজকের যে কুমড়া বড়ির প্রত্যেকদিন দেখতেছি, ইউটিউব চ্যানেলে দেখতেছি প্রচুর কুমড়া বড়ির অ্যাড, এই সেই দেখে আর মানে চুপ থাকতে পারলাম না যে আমার কোনো কৃষক ভাই এর সাথে জড়িত নেই। দেখি অন্যান্য সব ব্যবসায়ী, মধ্যস্বত্ব ভোগীরা এই কাজগুলো করতেছে, যারা কৃষক বানায় তাদের কাছ থেকে অর্ডার দিয়ে নিয়ে তারা এই কাজগুলো করতেছে। আমি তাই সরাসরি যাতে কৃষক ভাইরা এখান থেকে সরাসরি এই প্ল্যাটফর্মের মাধ্যমে তারা বিক্রি করতে পারে, আপনাদের মাঝে যেন পৌঁছা দিতে পারে নিরাপদ
এই কুমড়া বড়ি। এই কারণেই আজকে আমার এই প্রতিবেদনটা তুলে ধরা, এবং আমি নিজেও আজকে একজন বিক্রেতা হিসেবে আপনাদের মাঝে নিজেকে প্রেজেন্টেশন করলাম। এর উদ্দেশ্য যেন আরও আমার মতন শত শত যারা কৃষক, যে সমস্ত আতিক আছে গোটা বাংলাদেশে, তারাও যেন এই উদ্যোগটা গ্রহণ করে। তারা এই উদ্যোগ গ্রহণ করবে যখনই তাদের লজ্জাবোধটা ভেঙে যাবে। লজ্জা ভাঙার জন্যই আমি আজকে এই প্রতিবেদন নিয়ে শুরু করেছি, এবং আপনারা চাইলে আমরা গোটা বাংলাদেশে ছড়িয়ে দেব আমাদের এই কুমড়া বড়ি। আপনার যেখান থেকে অর্ডার করবেন আমরা আপনাদেরকে পৌঁছায় দেবো। মূল লক্ষ্য উদ্দেশ্য যেন আমার কৃষক ভাইরা এখান থেকে এটাও যেন একটা, এই যে শীত মৌসুমে তারা যেন লজ্জা না করে তাদের কুমড়া, তাদের উৎপাদিত যে কালাই কুমড়া বড়ি, এটা যেন তারা নিজেরা করে নিজেরাও স্বাবলম্বী হবে। পাশাপাশি প্রত্যেকটা ভক্তাও তার নিজস্ব জায়গা থেকে, তারা নিজের বাড়ি থেকে যেন এই সঠিক মানের অর্গানিক নিরাপদ কুমড়া বড়ি যেন পায়। কারণ নিরাপদ খাদ্যের মাধ্যম দিয়েই আমাদের আসবে নিরাপদ স্বাস্থ্য সুনিশ্চিত। নেপোলিয়ন বলেছে, আমাকে শিক্ষিত মা দাও, আমি একটা শিক্ষিত জাতি উপহার দেব। তো শিক্ষিত জাতি উপহার দিতে গেলে আগে নিরাপদ খাদ্যের প্রয়োজন। পুষ্টিকর খাদ্যের অভাব নেই বাজারে, কিন্তু নিরাপদ কিনা এটাই সংশয়। তাই আমরা ওই ব্র্যান্ড আর নামি দামি মোড়ক আর সৌন্দর্য দেখে ভুলে গেলে আমাদেরকে চলবে না। আমাদেরকে দেখতে হবে যে আমরা আসলে কি প্রোডাক্ট পাচ্ছি, ব্র্যান্ডিং এর মোড়কের ভিতরে কি প্রোডাক্ট আছে, প্রোডাক্টটাই মূল বিষয়। যখনই আমরা ওই উপরের ব্র্যান্ডিং খুলে তো ওটা ফালায় দিই, কিন্তু আমরা মুখে যখন খাই, আমাদের পেটে যখন যায়, সবচেয়ে মূল্যবান জায়গা আমাদের দেহ, সেখানে যে আমাদের নিরাপদ খাদ্যটা। তাই আপনারা ব্র্যান্ডিং নয়, আপনার নিরাপদ খাদ্য খুঁজবেন। এটি হলো আমাদের মূল লক্ষ্য উদ্দেশ্য। এই নিয়েই আমরা এই হাঁটি হাঁটি পা পা করে আবার শুরু করেছি যে এই কুমড়া বড়ি দেখেন, আপনিও আপনার বাড়িতে তৈরি করতে পারেন। যাদের বাড়িতে সুযোগ আছে, যদি আপনারা কেউ তৈরি করতে চান, সেরকম যদি আপনাদের সুযোগ থাকে, তাহলে আমাদের ইনবক্সে আসেন, আমরা সকল রকমের পরামর্শ প্রদান করবো। আপনি কিভাবে শুরু করবেন? দেখেন, শুরু করার জন্য তেমন কিছু প্রয়োজন নাই। এই সরপেস যেটাকে বলা হয়, আপনার রান্নার ভাত তরকারি ঢাকার জন্য যে সরপেসটা, এই সরপেসটাই যথেষ্ট। তার উপরে একটু পরিষ্কার করে নেওয়ার পরে বাড়িতে ছোট পরিসরে তৈরি করে আপনি আপনার বাড়ির তৈরির খাবারও এটা খেতে পারেন। শুধু যে ক্রয় করে নিতে হবে সেটা না, এটাও একটা কৌশল। এর জন্য অনেক বড় জায়গার দরকার নেই, ছোট্ট জায়গা। দেখেন আমি কয়টা জায়গায় করছি এখানে, 1 2 3 4 5 6টা। বাড়িতে আমার যে ডাইনিং এর চেয়ার ছিল, চেয়ারের উপরে দিয়ে দিয়েছি। এটাও কিন্তু আপনি করতে পারেন। এটা করলে কি হবে, আপনার পরিবারের চাহিদাটা আপনি মেটাতে পারবেন। এর পাশাপাশি আপনার আত্মীয় স্বজন শুভাকাঙ্ক্ষীদেরকেও আপনি দিতে পারবেন। তো যে সমস্ত উদ্যোক্তা ভাই আছে, তাদের জন্য এটা একটা অনুপ্রেরণার হতে পারে, এবং গোটা দেশে ছড়িয়ে থাকা যে সমস্ত মা বোনেরা এই রেসিপিগুলো করার সময় নেয়, তাদের কাজের ব্যস্ততা, তাদের জন্যেও আমরা আমাদের এই হোম সার্ভিসের মাধ্যমে আপনাদেরকে আমরা পৌঁছে দেবো। তো সেই পর্যন্ত আমাদের সাথেই থাকুন। পরবর্তীতে আমরা আরও নতুন নতুন রেসিপি নিয়ে আপনাদের মাঝে আসবো। সবার প্রতি শুভকামনা, শুভ সকাল, আসসালামু আলাইকুম।